সুপ্রভাত বন্ধুগণ, সবাই আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে তো রবিবার, চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমি একটু ছাদে পায়চারি করছিলাম জানেন। এখন এই সকাল 7টা বাজে। আজকে হাতে একটু সময় আছে বলে ছাদে একটু পায়চারি করছিলাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গে ছাদেই সুপ্রভাতটা করে নিই। আজকে জানেন অনেক কাজ আছে, তাড়াতাড়ি টিফিনটা খাওয়াটা সেরে নেবো, কারণ আজকে একটু মাছের চপ করার ইচ্ছে আছে। তারপর সন্ধেবেলা জানেন আমাদের একটা নেমন্তন্ন আছে, ওই আমার একটা বন্ধুর বিবাহ বার্ষিকী। তাই জন্য সন্ধেবেলাও আবার যেতে হবে। তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে কাজপত্র সেরে নিই, তারপর প্রতিটা কাজেই আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। মাছের চপ বানাতে লাগছে মাছ। এই যে মাছকে প্রথমে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর ভেজে রেখেছি। আর আলু, 5-6টা আলু আধা ভাঙা করে কেটে ধুয়ে আর সেদ্ধ করে রেখেছি। এবার পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। প্রাথমিক পর্যায়ে এইগুলোই লাগছে। এরপরেও আরো কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো আবার চপটা বানাতে বানাতে বলবো কি কি লাগছে। সেদ্ধ আলুটাকে এইভাবে চটকে নিয়েছি আর মাছটাকে বেছে নিয়েছি কাঁটা টাটা বাদ দিয়ে, যাতে ভালোভাবে মিশে যায় সেইভাবে মাছটাকে এই যে বেছে নিয়েছি। রান্নাঘরে এবার কিভাবে করছি দেখুন। পুরটা আগে তৈরি করি। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে তেজপাতা আর গোটা চারেক এলাচ, ছোট এলাচ একটু ছাড়িয়ে ছাড়িয়ে মতো দিয়ে দিয়েছি যাতে ভালো সেন্টটা হয়। তেলটা গরম হলে এবার এর মধ্যে পেঁয়াজ কুচো দেবো। এবার এর মধ্যে এই পেঁয়াজটা কুচো করে রেখেছি, এটা ছেড়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপর এর মধ্যে পরবর্তী মশলাগুলো দেবো। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এইবার এর মধ্যে আরো মশলা অ্যাড করব। প্রথমেই দেবো হচ্ছে নুন, স্বাদ মতো নুন। এরপর দেবো হচ্ছে আদা রসুন বাটা, এটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিই, দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এবার একটু কষে নিই আদা রসুনটাকে। আদা রসুনটা দিয়ে বেশ ভালো করে কষে নিয়েছি। এইবার এতে দেবো কাঁচা লঙ্কা। এই যে 4-5টা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি। যেহেতু এতে কোনো আর ঝাল পড়ছে না লঙ্কা গুঁড়ো বা কিছু, এতে কাঁচা লঙ্কাটা একটু পরিমাণ মতো দিতে হবে। তবে আপনারা যে যা ঝাল খান সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন, মানে লঙ্কা কুচোটা দেবেন, কারণ অনেকেই তো বেশি ঝাল খান না। সেই হিসাবে যার যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা কুচোটা দেবেন। এটা একটু কষে নেওয়া হয়ে গেল, আর কাঁচা লঙ্কা কুচোটা দিলে এর গন্ধটাও খুব সুন্দর হয়। এইবার এই যে আলুটা সেদ্ধ করে চটকে রেখেছি, এইটা এর মধ্যে দিয়ে দেবো কড়াতে। এই যে কড়াতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়বো। নেড়ে এই পেঁয়াজ, আদা রসুন বাটা এইসবের সঙ্গে মশলাটার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে। ভালো করে মিশিয়ে নিলে যত মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশবে তত খেতে টেস্ট হবে। মিশিয়ে নিই ভালো করে। যে মশলাটা আলুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এইবার এতে ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতারও একটা খুব সুন্দর স্বাদ আছে। সবকিছু দিলে চপটারও স্বাদ খুব ভালো হবে। আলুর সঙ্গে ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি ছাড়ানো মাছটাকে দিয়ে দেবো। পুরটা মোস্টলি রেডি হয়ে গেছে। এবার এই যে মাছের ছাড়ানোটা এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু মাছটা দেওয়ার পর খুব বেশি নাড়ানো যাবে না, কারণ মাছটা গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। কাজেই মাছটার যাতে একটু বেশ মাছ মাছ ফিল হয় মুখে, মানে স্বাদটা মাছটার বোঝা যায়, সেই জন্য খুব বেশি নাড়া হবে না, ভালোভাবে শুধু মিশিয়ে দিতে হবে। একটুখানি লাস্টে একটু 2-4টে চিনি ছড়িয়ে দিলাম, খুব অল্প, সামান্য 1/2 চামচ, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। কারণ মাছের পুরটা তো নুনটা, কাজেই কোনোভাবেই এটা মিষ্টি হবে না।
কিন্তু টেস্টটা যাতে ভালো হয় খুব সামান্য একটু চিনি, হাফ চামচের মতন চিনি ছড়িয়ে দিয়েছি। এরপর এতে আপনারা একটু ঘি দিতে পারেন, গরম মশলা গুঁড়োও দিতে পারেন, দিয়ে করতে পারেন, কিন্তু আমি এতে ঘি টি আর কিছুই দেবো না। পুরটা হয়ে গেছে, এরপর আমি এটাকে গড়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিই, দিয়ে এবার এটাকে ঠান্ডা করতে দিই। হয়ে গেছে, এবার এটাকে নির্দিষ্ট একটা শেপে গড়তে হবে আর তারপর ভেজে খাওয়া হবে থালাতে, যাতে এটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এই যে ঢেলে রাখলাম, পুরটা ঢেলে ফেলছি থালাতে, চটপট ঠান্ডা হলে তবে আবার গড়তে পারবো। বলেছিলাম আরো কিছু জিনিস লাগবে চপটা বানাতে। এই যে দুটো ডিম ফেটিয়ে রেখেছি, এর মধ্যে 1 চিমটে নুন আর হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এই যে বিস্কুটের গুঁড়ো, এটাও লাগবে চপ তৈরিতে। তো এইগুলো সবকিছু দিয়ে চপ বানাবো। এবার কিরম ভাবে বানাই সেটা দেখুন, মানে কিরম করে গড়ি আর কি চপটা। পুরটাকে এবার একটা শেপ দিয়ে নিই আস্তে আস্তে। আমি একটু এরকম করে শেপ দিতে পছন্দ করি। এই দেখো, আপনারা চাইলে যে যেরকম খুশি শেপ দিতে পারেন। আমি একটু এরকম করে শেপ দিতেই পছন্দ করি। এইরকম ভাবে সব পুরটা আমি শেপটা আগে দিয়ে নিই, তারপরে আবার পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি। 4টে চপ আমি এরম শেপ করে গড়ে নিয়েছি। এখন আমি 4টেই চপ করেছি, যেহেতু আমরা দুজন মানুষ সেই জন্য আমি 4টেই চপ গড়েছি। বাদ বাকি পুর রেখে দিয়েছি, আবার দরকার মতো গড়ে নেবো। আর মাছের চপ গড়া রেডি হয়ে গেছে, এইবার এগুলোকে ভাজবো। চপটা ভাজার জন্য কড়ায় তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেল দিতে হবে যাতে চপটা ভালো করে ভাজা হয়। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক তারপর ভাজছে। এবার আস্তে আস্তে এটাকে চপগুলোকে ছাড়বো, কিন্তু তার আগে গ্যাসটাকে একটু কমিয়ে নেবো, কারণ খুব হাই ফ্লেমে এগুলোকে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তাই জন্যে গ্যাসটাকে একটু মিডিয়াম টু লোতে করে নিয়েছি। এবার আস্তে আস্তে ভাজবো। এখন ভেজে রেখে দিই, তারপর যখন খাবো তখন আর একবার গরম করে নেব। খুব সাবধানে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে। এক পিঠটা খানিকটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দেবো। এই যে আস্তে আস্তে একটু উল্টে দিলে ও পিঠটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আর ভাজা হলে আপনারা বুঝতেই পারবেন বেশ ব্রাউন আকার হবে, তখন এগুলোকে নামিয়ে নেবেন। সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝারিয়ে এই ঝাঁঝরি হাতা দিয়ে আস্তে আস্তে তুলে নেব। ভাজা রইলো, এরপর যখন খাবো তখন একবার গরম করে নিলেই হয়ে যাবে। গরম গরম চপ ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। এই যে আমার মাছের চপ রেডি। এই যে মাছের চপ, আপনারা সবাই জানাবেন যে কেমন লাগলো মাছের চপ। আমাদেরই চেনা জানা এক বন্ধুর বিয়ের তারিখ আজকে, বুঝলেন, আমাদের নেমন্তন্ন। তাই জন্য আজকে সাজগোজ করেছি, যাব নেমন্তন্ন। তো কর্তাবাবু আবার বললেন যে তুমি আগে চলে যাও। উনি না একটু কাজ পাগল মানুষ, জানেন, নিজের কাজটা আগে করে তারপর সব জায়গায় যেতে পছন্দ করেন। তাই জন্য আমাকে বললেন তুমি আগে চলে যাও, আমি কিছু কাজ সেরে তারপর ওখানে যাব। তারপর খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে একসাথে ফিরবো। তাই জন্য আমি একাই যাচ্ছি এখন, আবার ফেরার সময় একসাথে ফিরবো। আপনাদের তাই জানিয়ে গেলাম যাচ্ছি বন্ধুর বিয়ের তারিখ অনুষ্ঠানে। সেখানে চেনা জানা অনেক বন্ধুর সঙ্গেই দেখা হবে, খুবই আনন্দ হবে আশা করছি। বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়ি যাব বলে। খুব একটা বেশি দূর নয়, এ পাড়া ও পাড়া। এই যে এবার চলে এসেছি বন্ধুর বাড়িতে। এবার লিফটে করে ওপরে উঠবো। লিফটে উঠে পড়েছি, চলে এলাম বন্ধুর বাড়ির ঠিকানায়। সবাই সবার মতো আনন্দ করছে, আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই সবার মধ্যে দাঁড়িয়ে। এই যে এসে গেছে আমাদের কেক, ফুল আর গিফট।
কেকটা তো রেডি হয়ে গেছে, এইবার শুধু কাটার অপেক্ষা। কেকটা কাটো, সব ভাগ ভাগ খেয়ে নাও। আমি লাগিও না, কিন্তু খাইয়ে দিল ধরো ধরো গিফটটা মেয়েরা গিফটটা মেয়েরা যেহেতু বন্ধুদের গেট টুগেদার, সেই জন্য আমরা সব বান্ধবীরা একসাথেই গিফটটা তুলে দিলাম আমাদের বন্ধুর হাতে। তুলে রাখি। হাই বলতে হবে। হাই হাই, তোমরা খেয়েছো? আমরা যে খুব কেক খেতে ব্যস্ত, খুব টেস্টি টেস্টি কেক, ইয়ামি ইয়ামি কেক টেক তো খাওয়া হয়ে গেল। এইবার আমরা সবাই মহিলা মহল একটু তৎপর হয়েছি ফটো তোলার জন্য। কেউ বা ফটো তুলছে, আর আমি সেই ফাঁকে একটু ভিডিও তুলে নিচ্ছি সবার। ভিডিও তোলা তো হয়ে গেল, আসুন সবাই মিলে এবার একটু স্টার্টার খেয়ে নেওয়া যাক। এতক্ষণে আমাদের গল্প গুজব শুরু হয়ে গেছে। সব বন্ধুরা একসঙ্গে জামায়াত হয়েছি তো, তাই যে যার সংসারের ভালো মন্দ গল্প, আনন্দের গল্প, এইসব গল্প হচ্ছে আর কি। একটা বাঘ ছিল, ছিল আসলানি মেডিকেশন দিচ্ছে। আসলানি দেখতে আসলানি নাম করে। এই যে কোন সিনেমায় খালি সেই খালি অন্য এটাকে রাজধানী চোখ পাচ্ছিল সম্ভব যখন দেখা যায় গল্প আমাদের আর থামতেই চাইছে না। সবাই মিলে জামায়াত হয়েছি তো, ওই জন্য গল্প আর থামতেই চাইছে না। জয়িতাও অনেকক্ষণ ধরে গল্প করেই চলেছে। এই যে রাখি, পাপিয়া, ওরাও বেশ খোশ মেজাজে আছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। রাজু এসে দেখছে আমরা কি গল্প করছি, আর এদিকে সুবর্ণা আর অপর্ণা, তাদের মনের কথা শেষই আর হচ্ছে না। ওদিকে খাওয়া কিন্তু রাতের পুরোপুরি বাকি রয়ে গেছে। অল্প অল্প করে তুলে দাও, হাতে নিয়ে খেতে পারবেন।
হ্যাঁ, মাঝখানটায় অল্প করে দাও, আবার লাগলে আবার নিয়ে নেওয়া যাবে। ব্যাস ব্যাস ব্যাস। রসগোল্লা করে দাও আর একটা থেকে চারটে বড় যেটা বললাম তো তুমি নাও। না আমি এখন খাবো না, ও আসুন তুমি খাও, তোমার তো রাখো। আর রাখতে হবে না, এখানে বসে খাও। আগে নিয়েই খাই। না দাঁড়া, ওরা আসো। এই প্লাস্টিকের গ্লাসটা দিন। এখানে আমাদের ছেলেরা বৌমা সব খেতে বসেছে, ওদের একটু আলাদা জায়গায় খেতে দেওয়া হয়েছে, যাতে ওরা তো ছোট, যাতে ওরা ওদের পছন্দ মতো জায়গায় গল্প গুজব করে করে খেতে পারে। মোটামুটি কালকে সকাল অবধি আমাদের আমি বিক্রি করছি। খাবে নিয়ে যাও, সুস্বাদু খাবার 10 টাকা করে প্লেট। 10 টাকা করে প্লেট। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়ার পর দেখা যাচ্ছে যে অনেক খাবার বেঁচে গেছে। তাই জন্য সবাই মিলে ঠিক করা হলো যে সবাই মিলে ভাগ করে এই খাওয়াগুলো যে যার বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে, নাহলে নষ্ট হবে খাবারগুলো। সেই জন্য টিফিন কৌটো করে, গামলা করে নানান ভাবে তোলা হচ্ছে, যাতে সবাই মিলে খাবার দাবার গুলো নিয়ে চলে যাওয়া যায়। খাবার যাবে তো, ওরা দুজন এই আর একটা গামলা লাগবে তো। বন্ধুর বাড়ি থেকে ফিরে গেছি, ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি। আজকে সারাদিন বেশ হইচই করে কাটলো, মানে সকালবেলা অনেকটা পরিশ্রম গেছে, সকালবেলা তো মন্দিরে যাই, আজ এখন আমাদের ঠাকুরের পালা চলছে, তারপরে আবার মাছের চপ বানিয়েছি, সেটারও বেশ খাটনি গেছে, আবার সন্ধেবেলা বন্ধুর বাড়িতে গেছি, এইসব করে সারাদিনটা বেশ ভালোই কেটে গেছে। যদিও আমার মাছের ভিডিওটা কেমন লাগলো, আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে খেতে কেমন লেগেছে, বা আপনাদের কেমন মানে ভিডিওটা কেমন লেগেছে, মাছের চপ তৈরির ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সন্ধ্যের পার্টিটা, ওটা নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে। বন্ধুদের সঙ্গে মানে মাঝে মধ্যে দেখা হলে তো খুবই ভালো লাগে না, বেশ গল্প গুজব জমে ওঠে, আর বেশ এনার্জিও একটা পাওয়া যায়। যদিও ওই যে বন্ধুর বিয়ের তারিখ ছিল না, তার ওয়াইফ তো ডাক্তার,
তাই জন্যে কেক কাটার আগে তার একটা এমার্জেন্সি কল এসেছিল, তাই জন্য তাকে বেরিয়ে যেতে হয়েছিল জানেন। এইটাই একটু মনটা খারাপ হয়ে গেল আমাদের সবার, ওকে চলে যেতে হলো বলে। ওরও একটু মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কি করবে বলুন, ও তো ডাক্তার, তার প্রফেশনটা অনেক বেশি দায়িত্বপূর্ণ, সেই জন্যে আর সে কেক কাটার সময়টা থাকতে পারলো না। যাই হোক, বন্ধু একাই কেক কেটেছে। আর সব অনুষ্ঠান তো খুবই ভালো হয়েছে, আপনাদের সঙ্গে সবই শেয়ার করেছি, খাওয়া দাওয়া সবই ভালো হয়েছে। আর কিছু খাবারও বাড়িতে আমরা নিয়ে এলাম, এক্সট্রা হয়েছিল বলে, বেঁচে গিয়েছিল বলে। তো আজকের ভিডিওটা সব মিলিয়ে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন টিপে আমার পাশে থাকবেন। আর আবার নতুন কোনো ব্লগে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন, সুখী থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।